সুজুকি বাইকের মধ্যে টপ র্যাঙ্কের মধ্যে এই বাইকটা সব সময় থাকবে। বসন্তকাল, তাই ফুলের দেখা মিলছে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে সাউথ স্টেশন। ডিয়াবারের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। এখন আপনাদেরকে আমার ডিয়াবারের মধ্যে সবচেয়ে ফেভারিট রোডটা দেখাবো। এই রোডে এখন একটু চাপ দেখা যাচ্ছে। ইউজুয়ালি এই রোডে এত বাইক থাকে না, গাড়িও থাকে না। বিকাল টাইম, সবাই অফিস থেকে বাসার দিকে যাচ্ছে। এখন যাওয়া যাবে, একটু খালি হয়েছে। বাম পাশের কি অবস্থা? বাম পাশে ভালো চাপ দেখা যেতেছে। নাও বসন্তকাল, তাই ফুলের দেখা মিলছে সব জায়গায়। আর এই রোডটা আমার সবচেয়ে ফেভারিট রোড। আপনারা এই রোডে খুবই রিল্যাক্সভাবে বাইক চালানো যায়। আপনারাও চাইলে আসবেন, আইসা ঘুরবেন এই জায়গায়। এই জায়গাটা খুবই সুন্দর। এই যে আমার সামনে দেখা যাচ্ছে সাউথ স্টেশন। আর এখান থেকে আমরা এখন বাম দিকে যাব। বাম দিকের পরিবেশটাও সুন্দর মোটামুটি। ডিয়াবারের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, কারণ এই জায়গা অনেক আগে থেকেই অনেক সুন্দর। তাই সবার কাছে এটা প্রিয় একটা জায়গা। ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সব কিছুর জন্য এই জায়গাটা পপুলার। আর নতুন একটা ফুড কোর্ট দেখা যাচ্ছে। কিছুদিন আগে আসছিলাম, তখন দেখছিলাম। একদিন আসতে হবে এই জায়গায়। আর এই রোড দিয়ে সামনে গিয়ে বাম সাইডে দেখা যাচ্ছে যে শান্তমরিয়ম ইউনিভার্সিটি, পরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আর আরও একটা তো আছে। ডান দিকে যেতে হবে। আপনাদেরকে তো বলা হয় নাই, এখন আমি রাইড করছি সুজুকি GSX-R 150, যেটা দিয়ে আগে একটা ভিডিও করা হয়েছিল। সো আজকে ওই বাইকটাই রাইড করতেছি। আসলে এটা নিয়ে বলার কিছু নাই, কারণ সুজুকি বাইকের মধ্যে টপ র্যাঙ্কের মধ্যে এই বাইকটা সব সময় থাকবে। বাংলাদেশের মধ্যে টপ 10-এর মধ্যে এটা তো নাম্বার 1-2 পজিশনে ছিল। এখন হয়তো হায়ার সিসি বের হয়েছে অনেকগুলা, তাই তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে এটা কত নম্বর থাকতে পারে। তারপরও 1, 2, 3-এর মধ্যেই থাকবে এই বাইকটা। আমরা এখন দিয়াবাড়ির শেষ মাথায় আছি, আর সামনে মিরপুর DOHS। এক কথায় মিরপুর আর দিয়াবাড়ির বর্ডার।